হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বং ইলেকট্রিক চ্যানেলের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিওতে। বন্ধুরা, আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো সিলিং ফ্যানের একটি কমন প্রবলেম, যেটি হচ্ছে ফ্যান চলাকালীন শব্দ হওয়া। দেখতে পাচ্ছেন আপনাদের সামনে একটি ফ্যান চলছে। তো এখানে শব্দটা যেহেতু মিউট করা আছে, ওই জন্য আপনারা শুনতে পাচ্ছেন না। আপনাদের সুবিধার্থে আমি একবার এটার আওয়াজটা একটু আনমিউট করে দেখাচ্ছি, যাতে আপনারা বুঝতে পারেন যে ফ্যানের শব্দটা কীরকমভাবে হচ্ছে। তো দেখুন, তো দেখলেন বন্ধুরা, এইভাবে যদি আপনাদের ফ্যানের শব্দ হয়ে থাকে, তাহলে সেই প্রবলেমটি আপনারা কীভাবে সলভ করবেন সেটাই নিয়ে আজকের ভিডিওটি। তো চলুন আর বেশি সময় নষ্ট না করে আজকের ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা দেখুন, আমি আপনাদের সামনে ফ্যানটি খুলে নিয়ে চলে এসেছি, ঠিক আছে। এবার আপনাদেরকে স্টেপ বাই স্টেপ প্রবলেমটিকে দেখানোর চেষ্টা করব এবং কীভাবে রিপেয়ার করতে হয় সেটাও দেখানোর চেষ্টা করব। তো প্রথমে আপনাদেরকে করতে হবে কি, কানেক্টর থেকে স্ক্রুগুলিকে খুলে নিতে হবে, ঠিক আছে। খোলার পর প্রতিটি তারকে বার করে নিতে হবে এবং সেগুলিকে খুলে আলাদা জায়গায় রাখতে হবে, ঠিক আছে। এবার দেখুন বন্ধুরা, আপনাদেরকে বলে দিই, ভিডিওটি হয়তো একটু লম্বা হতে পারে, তাই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন শেষ পর্যন্ত, তাহলে আপনারা পুরো বিষয়টি খুব ভালো করে বুঝে ফেলবেন, ঠিক আছে। তো আমি আপনাদের সামনে এগুলোকে খুলে তারপরে আবার আপনাদের সামনে নিয়ে আসছি। তো দেখুন বন্ধুরা, আমি খুলে কানেক্টারগুলির থেকে তারগুলিকে খুলে নিয়ে চলে এসেছি। এবার কী করবো কি, ফ্যানের যে স্ক্রুগুলো আছে, ঠিক আছে, টপ এবং বটম কভারটিকে আটকানোর জন্য যে স্ক্রুগুলি লাগানো হয়, সেই স্ক্রুগুলোকে আপনাকে খুলতে হবে, ঠিক আছে। এবার বন্ধুরা, আপনাদেরকে আর্মেচারটিকে বার করে নিতে হবে। ফ্যানের যে কয়েল যেটি রয়েছে সেটিকে আর্মেচার বলা হয়, এটিকে বার করতে হবে। দেখুন বন্ধুরা, এখানে নিচের যে কভারটি রয়েছে সেখান থেকে কিন্তু আর্মেচারটি খুব ইজিলি বেরিয়ে আসলো, কিন্তু উপরের যে কভারটি রয়েছে সেটির সাথে কিন্তু আটকে রয়েছে, এখান থেকে কিন্তু বেরোচ্ছে না। তার মানে কি, বিয়ারিংটি জাম হয়ে গেছে, উপরের যে কভারটি আছে তার সঙ্গে জাম হয়ে গেছে। তো এটিকে বার করবো কীভাবে? তো দেখুন বন্ধুরা, এরকমভাবে আপনারা প্রথমে ঝাঁকি মাকি মেরে দেখবেন, যদি না বেরোয় তখন কী করবেন, এরকমভাবে নিচের দিকে কোনো একটা কাপড়ের টুকরো রেখে আপনারা এরকমভাবে বাড়ি মারবেন। তারপরে যদি না বেরোয় তখন কী করবেন, তখন ঠিক এরকম একটা উঁচু জায়গায় রেখে একটি হ্যামার দিয়ে আর্মেচারটির উপরে যদি এরকমভাবে বাড়ি মারেন, তাহলে খুব ইজিলি আর্মেচারটি বেরিয়ে আসবে উপরের যে কভারটি আছে সেখান থেকে। তো দেখুন বন্ধুরা, এখানে বিয়ারিংটি এত শক্তভাবে আটকে রয়েছে জং লেগে, যে কারণে এটি বেরোচ্ছিল না, ঠিক আছে। তো এখানে দেখে বোঝা যাচ্ছে যে বিয়ারিংটি নষ্ট হয়ে গেছে। তো এই বিয়ারিংটিকে আমাদেরকে রিপ্লেস করতে হবে। তো চলুন আমরা বিয়ারিংটিকে আগে বার করে নিই, ঠিক আছে। এখান থেকে বিয়ারিংটিকে বার করে নিলে পরেই তারপরে এখানে নতুন বিয়ারিং লাগিয়ে জিনিসটিকে সলভ করে দেওয়া যাবে। তো দেখুন বন্ধুরা, এখানে আমি নিচের যে কভারটি রয়েছে সেটি একবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, যাতে আপনারা বুঝতে পারেন, কোনো ডাউট না থাকে। দেখুন নিচের যে বিয়ারিংটি রয়েছে খুব ইজিলি স্মুথলি ঘুরছে, ঠিক আছে। তো আমাদেরকে কী করতে হবে, এই বিয়ারিংটিকে চেঞ্জ না করলেও কোনো অসুবিধা নেই। এবং এখানে যে গ্রিস লাগানো ছিল সেই গ্রিসটিও খুব ভালোভাবে রয়েছে, দেখা যাচ্ছে এখান থেকে। তো এবার কী করবো, দেখুন আর্মেচার থেকে যে উপরের যে বিয়ারিংটি ছিল সেটিকে এবার বার করতে হবে। বার করার জন্য কী করব, পুলারের সাহায্য নেব। কিন্তু যদি আপনার কাছে পুলার না থাকে তখন আপনি কী করবেন, তখন এরকম একটি রড নিয়ে, লোহার রড নিয়ে, উপরে যে ফুটোগুলো থাকবে সেখান দিয়ে হ্যামার দিয়ে হালকা হালকা করে বাড়ি মারবেন চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে, ঠিক আছে। তাহলে আস্তে আস্তে আপনাদের বিয়ারিংটি বেরিয়ে আসবে। দেখুন এখানে অনেকটা বেরিয়ে এসছে। যেহেতু ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে, ওই জন্য আমি ভিডিওটি কোথাও কোথাও কেটে দিয়েছি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এবং ভিডিওটি অনেক ছোটো হয়। তো বন্ধুরা, আপনারা এইভাবে একটি লোহার রডের সাহায্যে এরকম হ্যামার দিয়ে মারতে থাকবেন, তাহলে দেখবেন একসময় আপনাদের বিয়ারিংটি বেরিয়ে এসছে। এখানে হয়তো খুব তাড়াতাড়ি আপনারা দেখলেন যে বেরিয়ে আসলো, কিন্তু এটি বার করতে আমার অনেকক্ষণ সময় লেগেছে কিন্তু, ঠিক আছে। তো একটু তাড়াহুড়ো করবেন না, যদি তাড়াহুড়ো করেন তাহলে হয়তো আপনাদের কয়েলে কোনো ক্ষতি হতে পারে, তখন আপনাদের আবার ডবলভাবে কাজ করতে হবে, ঠিক আছে। তো দেখুন বিয়ারিংটি বার করে নিলাম। এবার এখান থেকে আপনারা ভালো করে বুঝতে পারছেন যে বিয়ারিংটি একদমই নষ্ট হয়ে গেছে, ঠিক আছে। দেখুন ঠিকভাবে ঘুরছেও না, এবং এর মধ্যে যে গ্রিসগুলো ছিল সেগুলো একদম নষ্ট হয়ে গেছে। তো এই বিয়ারিংটি আমাদেরকে চেঞ্জ করতে হবে। দেখুন কয়েলের পরিস্থিতিটা। তো বন্ধুরা দেখুন, আমি পুরো বডিটাকে একবার পরিষ্কার করে নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। এখানে বিয়ারিংটি লাগাবো। দেখুন নিচের বিয়ারিংটি এখন এখানে ভালোভাবে বোঝা যাচ্ছে যে খুব ভালো রয়েছে। তো দেখুন প্রথমে আপনাকে করতে হবে কি, এই যে বিয়ারিংটি, পুরনো যে বিয়ারিংটি ছিল সেই বিয়ারিংয়ের মাপটি দেখে নিতে হবে, কত মাপে সেই বিয়ারিংটি, ঠিক আছে। সেই বিয়ারিংয়ের মাপ অনুযায়ী আপনাকে নতুন বিয়ারিংটি লাগাতে হবে। তো এখানে আমি একটা নতুন বিয়ারিং নিয়ে নিয়েছি। পুরনো বিয়ারিংয়ের মাপটা দেখে নিয়ে আপনারা মাপটা দেখবেন কী করে, আমি আপনাদেরকে একটু ভালো করে দেখানোর চেষ্টা করছি। জুম করে দেখুন কাছ থেকে। বিয়ারিংয়ের উপরের দিকে দেখুন লেখা রয়েছে, এখানে দেখুন 6202 লেখা রয়েছে, 6202, ঠিক আছে। তো আপনাকে লাগানোর সময় মাথায় রাখতে হবে যে আগে যে বিয়ারিংটি লাগানো ছিল সেই বিয়ারিংয়ের যে নাম্বার ছিল সেই নাম্বার অনুযায়ী আপনাকে বিয়ারিংটি নিয়ে এসে লাগাতে হবে, ঠিক আছে। তো আমি এখানে একটা 6202 বিয়ারিং নিয়ে এসে এবার বিয়ারিংটিকে আমি উপরের যে কভারটি আছে সেটির যেখানে বিয়ারিং হোল রয়েছে সেখানে ঠিক সুন্দরভাবে চারিদিকে সমান করে সেট করে তারপর আঙুল দিয়ে একটুখানি প্রেস করার পরে
দিকে ঢুকিয়ে দিতে হবে। যদি আঙুল দিয়ে প্রেস করার পরে না ঢোকে তখন আপনি কী করবে, এক টুকরো কাপড়ের টুকরো নিয়ে সেখানে হ্যামার দিয়ে মারবেন, তাহলে ওটা ভিতরে ঢুকে যাবে। তো বন্ধুরা, আমি আশা করছি যে আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা বিষয়টি খুব ভালো করে বুঝতে পেরেছেন এবং আপনাদের সামনে সব কিছু ক্লিয়ার হয়ে গেছে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত রাখি। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন। আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে আমার ভিডিওটির কমেন্ট বক্সে গিয়ে একটি কমেন্ট করে আমাকে আপনাদের প্রবলেম জানাবেন। আমি আপনাদের প্রবলেমের রিপ্লাই দিয়ে আপনাদের প্রবলেম সলভ করার চেষ্টা করব। তো ধন্যবাদ বন্ধুরা, দেখা হচ্ছে খুব শীঘ্রই। ততক্ষণ আপনারা খেয়াল রাখুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।